আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের কাছে। আপনারা হয়তো জানেন ইতিমধ্যেই বহুত ধরনের ভিডিও ছাড়ে প্রবাসীদেরকে নিয়ে। প্রবাসীদেরকে অপমান করে বা বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ে। তারপরে আরেকটা সেক্টর আছে আমাদের দেশে, এটা হলো গার্মেন্টস। এই গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে, দেশ গ্রামের মানুষ বা শহরের কিছু মানুষ গার্মেন্টস সেক্টরকে ঘৃণা করে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, আমি ছোট্ট মানুষ, অনেক কিছু বুঝি না। তারপরে কথাটা বলি। 40 লক্ষর উপরে গার্মেন্টসে কাজ করে শ্রমিক। আর বিদেশে যারা প্রবাসে আছে প্রায় 1 কোটিরও উপরে। আমার মনে হয় সংখ্যাটা যতটুকু আমার জানা মতন প্রায় 1.5 কোটির কাছাকাছি। আচ্ছা ধরেন, যদি 1.5 কোটি হয়, সব কিছু মিলায়া, বৈধ অবৈধ সব কিছু মিলায়া, আর যদি 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক হয়, তাহলে প্রায় 2 কোটি কাছাকাছি, 1,90,00,000 মানুষের কর্মস্থল। এই গার্মেন্টস সেক্টর হইল আমাদের দেশে প্রথম আয়ের উৎস। কথা বুঝছেন? দ্বিতীয় উৎস হইল রেমিটেন্স, আমরা যারা প্রবাসে থাকি। তৃতীয় উৎস হইল কৃষি। এই তিনটা দ্বারাই দেশ চলে। এখন একজন কৃষক যদি জমিতে ফসল ফলান, যদি গার্মেন্টস না থাকে, তাহলে গার্মেন্টসের লোকগুলা 40 লক্ষ লোক বেকার হইব। যদি বিদেশে লোক না থাকে, তাহলে টাকা দেশে যাইব না। কৃষকে পণ্য ফলাইলো কে খাইব বলেন তো? কেউ কিনার থাকবে? যদি টাকাই না থাকে আপনার কাছে, তাহলে আপনি বাজারে জিনিসপত্র নিয়ে কার কাছে বিক্রি করবেন? তো যারা গার্মেন্টসে চাকরি করে, যারা প্রবাসে থাকে, সবাই কিন্তু গরিব মানুষ বেশিরভাগ। গার্মেন্টসে যারা কাজ করে, যারা প্রবাসে আসে, সবাই কিন্তু গরিব মানুষ, ধনী মানুষ না। যদি ধনী তো তাহলে মনে করেন যে তারা কখনো গার্মেন্টসে আইতো না বা প্রবাসে আসতো না। তো তাদেরকে কখনো নিন্দা গাইবেন না, তাদেরকে কখনো হিংসা করবেন না, তাদেরকে উৎসাহ দিবেন। কারণ দেশ রেমিটেন্স যদি বন্ধ হয়, বিদেশ থেকে আমদানি রপ্তানি করতে পারবেন না, সরকার পারবে না। এটা আপনারা বুঝেন না কেন? যারা প্রবাসে থাকে তাদেরকে উৎসাহ দিবেন, আরও সুন্দর পরামর্শ দিবেন, কিন্তু এই সব ধরনের ভিডিও কখনো বানাবেন না। বা হেনস্থা করার জন্য, প্রবাসীদেরকে অপমান করার জন্য কখনো এসব ভিডিও বানাবেন না। তো এই দুইটা সেক্টর হইল বাংলাদেশে টাকা আয়ের উৎসর যে মাধ্যম, এই দুইটা সেক্টর, গার্মেন্টস এবং প্রবাসী। প্রতি সেকেন্ডে টাকা ঢুকতেছে, প্রতি সেকেন্ডে। একটি কৃষক যখন আপনার এই বিছন রোপণ করে খেতে 3 মাস লাগে, কোনোটা 2 মাস লাগে, কোনোটা 4 মাস লাগে, তারপরে কিন্তু টাকাটা আসে। কথাটা বুঝছেন? আর গার্মেন্টসে প্রতি সেকেন্ডে টাকা ঢুকতেছে, প্রবাস থেকে প্রতি সেকেন্ডে টাকা ঢুকতেছে, প্রতি সেকেন্ডে। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে গার্মেন্টস আর প্রবাস যদি না থাকতো, তাহলে আমাকে বাংলাদেশের কি একটা অবস্থা হইতো। এই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। তো আমি ছোট্ট মানুষ, অনেক কিছু বুঝি না। তো যদি কোনো ভুল করে থাকি তো ক্ষমা করে দিবেন। আর আপনারা যারা আমার ফেসবুক সাথে অ্যাড আছেন, আমার পাশে থাকবেন। আর যারা এখনও ফলো করেন নাই, ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করবেন নাই, তো আমার আজকে এই ভিডিওটা পাওয়ার পরে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসা ও দোয়া সবসময় থাকবে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, আপনারা যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।